In my second episode in Athens, today at late evening, we'll walk through the Plaka market. Plaka is placed between Acropolis and the residential area of Athens. Nicholas told me that shops are changed, commodities are changed, but this is the street, this is the area where great philosophers of Athens walked 3000 years back. Just we felt thrilled that we will walk through the street. Most of us for window shopping, and few of us will purchase some commodities like olive oil, embroidery, wall painting, souvenirs. Now we are starting. Our guide Nicholas is leading us from the front, and our own guide from Bombay, Hitesh, is following us from the back. চলুন প্লাকার বাজারের অলিতে গলিতে আমরা একটু ঘুরি। আমি তো উইন্ডো শপিংয়ের লোক, আপনারাও আমার সঙ্গে উইন্ডো শপিং করে নিন। আমরা জানলাম যে প্লাকা হচ্ছে যে অ্যাথেন্সের বসত অঞ্চল, তার উপরে, অর্থাৎ অ্যাক্রোপলিস তো থাকে একটা পাহাড়ের উপরে থাকে, সুতরাং অ্যাক্রোপলিস আর অ্যাথেন্সের বসতি এরিয়ার মাঝখানে হচ্ছে প্লাকা। খুবই প্রাচীন বাজার, খুব প্রাচীন। এখানে অনেক কিছু পাওয়া যায়। তা আপনারা আমাদের সঙ্গে যারা ভিউয়ার আছেন তারা একটু দেখে নিন। বাজারটা সত্যি দেখার মতো, কোনো কিছু না কিনলেও বাজারটা দেখার মতো। এত শান্ত সুশৃঙ্খল বাজার খুব কমই দেখা যায়। We started walking through the lanes of Plaka market. Nicholas is leading us from the front and making us understand what is what. Also, he is feeling proud to say that it is the street where once upon a time the great philosophers of Athens walked. And our own guide Hitesh is following us from the back so that none of us can get lost. Commodities are different, leather bags, so many items, so many shops. Silver jewelry, Nicholas told that all are of Byzantine style. Although Greece was under Ottoman Sultanate, this is Evil's Eye, Nazar Betka. It is no doubt Ottoman culture. আমরা যাচ্ছি, আমি তো কিছু কেনার দলে নই, কেনারাম আমি নই। এই দেখুন মূর্তিগুলো এমন মনে হচ্ছে যেন মিউজিয়াম থেকে তুলে আনা হয়েছে, এত সূক্ষ্ম কাজ। এগুলো তো পোস্টকার্ড, পিকচার, গগলস সারা পৃথিবীতে আছে, সানগ্লাস, সব নামি দামি ব্র্যান্ডের সানগ্লাস।
নিত্য প্রয়োজনীয় জিনিস, চাবির রিং, ফাঁকা ফাঁকা। আমরা এগোচ্ছি, আর মাঝে মাঝে নিকোলাস দাঁড়িয়ে পড়ছে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা না কিনলেও কেউ কেউ কিন্তু কিনছে। ধরুন আমাদের দলের যে সদস্যার মাত্র 20টা ব্যাগ, সে কি আরেকটা কিনবে না? নিশ্চয়ই কিনবে। জাঙ্ক জুয়েলারি, এগুলো হচ্ছে গিফট আইটেম, মানে সুভেনির। ইনি অবশ্যই টার্কিশ মহিলা, ড্রেস দেখেই বোঝা যাচ্ছে। কাঠের জিনিসপত্র, শাল, দু চোখ ভরে দেখার মতো। স্পোর্টস শপ, সব গিফট আইটেম, সুভেনির, বাচ্চাদের পোশাক, ঘাট ঠেস, প্লেনে কাজে লাগে। এটা হচ্ছে 2 ইউরো শপ, মানে যা কিছুই কিনবো 2 ইউরো। এর পৃথিবীর বিভিন্ন দেশে আছে এরকম। হাঁটছি আর সত্যি মানে দু চোখ পরে গিলছি, দেখছি না গিলছি, এত ঝকঝকে তকতকে। এটাকে কি বাজার বলে মনে হয়? Viewers, you also join us in window shopping. Nothing to add. You just enjoy the window shopping. আমার আর কিছু বলার নেই। আপনারা দেখুন, প্রাণ ভরে দেখুন গ্রিসের প্রাচীনতম বাজার এখন আধুনিকতম হয়েছে। গ্রিস মানে এক সময় অর্ধেক পৃথিবী শাসন করেছে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা। এতক্ষণ ঘুরলাম, আমার কখনো একঘেয়ে লাগেনি। আর জানি কখনো হারিয়ে যাব না। সামনে নিকোলাস, পেছনে হিতেশ, পালাবে কোথায়? কালো বিড়াল। আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টের দিকে, নিকোলাস আমাদের খাওয়াবে। Now we will take our dinner in a restaurant nearby.
সব কিছু আছে। এই যে দেখুন আইটেমগুলো একদম মিউজিয়াম লাইক। কত সম্ভার নিয়ে উপস্থিত। যদি আমার ভিডিওগুলো ভাল লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন।